আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র একটি আলু আর ময়দা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি। এই নাস্তাটা বানিয়ে নেওয়া খুবই সহজ এবং অল্প কিছু উপকরণে কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, তবে খেতে হয় অসাধারণ। ভীষণ মুচমুচে, তাই ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে তৈরি করেছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই একটা মিক্সিং বোলে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আর 2 চা চামচ চিনি। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি হয়ে যাবে না, তবে টেস্ট খুবই ভালো আসবে। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার ভালো করে সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। একটা পর্যায়ে দেখবেন যে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে আর ছেড়ে দিলে আবার ঝরঝরা করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা ভালো হয়েছে এবং নাস্তাটাও অনেক বেশি মুচমুচে হবে। এবার আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, এখানে নর্মাল ট্যাপের পানি অল্প অল্প করে দিচ্ছি একটা খামির বানিয়ে নেওয়ার জন্য। পানিটা কোনোভাবেই কিন্তু একবারে ঝপ করে দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে বেশ কয়েকবারে দিয়ে তারপর আমি একটা সুন্দর খামির এখানে রেডি করে নিচ্ছি। এটা মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটু রেস্টে রেখে দিতে হবে। ওই যে পুরটা বানাবো আমি ভেতরে দেওয়ার জন্য, ওই পুরটা যতক্ষণে আমি বানাবো ততক্ষণে এটা একটু রেস্টে থাকলে কিন্তু আরও একটু সফট হয়ে যাবে। তবে রাখার আগে একটু তেল মাখিয়ে দিচ্ছি উপর থেকে, এতে করে কিন্তু একদম সফট থাকে। তো একটু তেল মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিচ্ছি। আর ওইদিকে যে পুরটা আমি ব্যবহার করব নাস্তার মধ্যে, সেটা এখন তৈরি করে নেব। সেজন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে মাত্র 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এই জিরাটাকে একটু ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখবেন এটা যেন পুড়ে কালো হয়ে না যায়, তাহলে কিন্তু পুরো একেবারেই তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু ভেজে নিয়েই আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এবার একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা একটু নরম হয়ে হালকা একটু কালার এসে যাওয়া পর্যন্ত। একটু যখন এমন কালার হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দেবো আমাদের আলু, মানে যেই সবজিগুলো ব্যবহার করব সেটা। তো বড় সাইজের একটা আলু আমি ব্যবহার করেছি, গ্রেট করে নিয়েছি, 1.5 কাপের মতো হয়েছে। 1 কাপ পরিমাণে দিয়েছি গ্রেট করে রাখা গাজর, আর দিয়েছি এখানে বরবটি কুচি করে রেখেছিলাম একদম ছোট করে, সেটা দিয়েছি 1 কাপের থেকে একটু কম। আর দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, আমি 2টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে পছন্দ অনুযায়ী আরও কোনো সবজি কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ, হলুদের গুঁড়া দিয়েছি সামান্য পরিমাণে, আধা চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর ধনিয়া দিয়েছি আমি, মানে ধনিয়া গুঁড়াটা দিয়েছি 1 চা চামচ, জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ। যেহেতু আমি জিরা আস্তেও দিয়েছি এখানে, তাই আধা চা চামচ পরিমাণে দিলেই হবে। একেবারে অল্প কিছু মশলায় আমি আজকের এই পুরটা বানাবো, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হবে। কেউ যদি আরও বেশি ঝাল খেতে চান, মানে ঝালটা যদি একটু বাড়িয়ে দিতে চান, তাহলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন, সেটাও কিন্তু ভালো হবে। তো আমি আর কিছু দিচ্ছি না এখানে। এবার সব কিছু একসাথে একটু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে এখানে 1 কাপ পরিমাণে পানি দিচ্ছি। এই পানিটা দিয়ে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমি একদম সব কিছু গ্রেট করে রেখেছিলাম। এবার একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিতে দিতে মনে হলো এখানে একটু গরম মশলার গুঁড়া দিলে ভালো হবে, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু শাহি গরম মশলার গুঁড়া। এটা অপশনাল, তবে চাইলে কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিয়ে আবার একটু মিক্স করে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে কিন্তু এটাকে সেদ্ধ হতে দিতে হবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। প্রথমে চুলার আঁচটাকে কমিয়ে রেখে তারপর দিলে কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পানির পরিমাণ একেবারেই কম। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 4 থেকে 5 মিনিটের মতো। তো এই 5 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। দেখেন পানিটাও শুকিয়ে গেছে আর আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি একটু ঠান্ডা হতে দিচ্ছি। এটা ঠান্ডা হতে হতে আমরা যে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম ওইটা কিন্তু একটু ময়াম করে নিতে পারবো। তো এই যে আমাদের ময়দাটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে, মানে খামিরটা আরও একটু নরম হয়ে গেছে, একটু সফট হয়ে গেছে। এবার একটু ময়াম করে নিতে হবে বা মাখিয়ে নিতে হবে, এতে করে কিন্তু নাস্তার যে আবরণটা থাকবে বাইরে সেটা কিন্তু খুব ভালো হবে। তো আমি করে নিয়েছি। এবার টুকরো করে নিতে হবে, মানে ভাগ করে নিতে হবে এগুলোকে ছোট ছোট করে। আমি একদম ছোট ছোট করে এখানে লেচি কেটে নিচ্ছি। দেখুন একদম ছোট করে এক একটা লেচি দিয়ে আমি একটা রুটি বেলবো এবং প্রত্যেকটা রুটি দিয়ে 2টা করে নাস্তা হবে। তো আমি এখানে 10 ভাগে ভাগ করে নিয়েছি। 2 কাপ পরিমাণে ময়দা দিয়ে আমি যেই খামিরটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে কিন্তু 10 ভাগে আমি ভাগ করে নিয়েছি। আর নাস্তা হবে 20 পিস, কারণ এক একটা ভাগ দিয়ে আমি 2টা করে নাস্তা বানাবো। তো এই যে দেখুন এরকম করে আমি প্যারা তৈরি করে নিচ্ছি। সবগুলো প্যারা একইভাবে আমি রেডি করে নিয়েছি এখানে। এবার একটা প্যারা বাইরে রাখছি, কারণ আমি নাস্তাটা তৈরি করে দেখাবো, আর বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন বাতাস লেগে ড্রাই হতে না পারে।
এখানে আমি আমাদের এই প্যারাটা নিয়ে নিয়েছি। এবার কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিলাম, দিয়ে এবার একটা রুটি বেলে নিতে হবে। আমি নর্মাল সাইজের একটা রুটি বেলবো, তবে যেই খামিরটা আমি নিয়েছি সেটা কিন্তু নর্মাল সাইজের না, একদম ছোট। তো এবার বুঝতে হবে যে কতটা পাতলা হয়। তো আমি একটু দেখিয়ে দেবো, বেশ খানিকটা পাতলা করে কিন্তু এটা বেলবো আমি। বেশি মোটা করলে কিন্তু মুচমুচে হতে চায় না, এই জন্য একটু পাতলা করে আমি বেলে নিয়েছি। যে দেখুন এমন হয়েছে। এবার এক একটা রুটি দিয়ে, যেহেতু দুইটা করে নাস্তা হবে, তাই রুটিটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। তো আমি একটা কাটার দিয়ে দুই ভাগে ভাগ করে নিলাম। দুইটা শিট কিন্তু এখানে রেডি হয়ে গেছে। এবার আমি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম না, ওইটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর মনে রাখবেন, যে কোনো নাস্তার মধ্যে পুর ব্যবহার করলে সেটা অবশ্যই ঠান্ডা করে তারপর করতে হবে, নইলে কিন্তু নাস্তাটা ফেটে যায়। এখানে আমি একটা শিটের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পুর। এটা যার যার পছন্দ মতো একটু বুঝে দিতে হবে, খুব বেশিও না আবার একেবারে কমও না। এবার একটু পানি নিয়ে আমি শিটের চারপাশে এভাবে করে লাগিয়ে দিচ্ছি। আর এই পানিটা কিন্তু এখানে আঠার কাজ করবে, এটা কিন্তু আর খুলে আসবে না এভাবে একটু পানি দিয়ে দিলে। এবার আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি 3 কোনা শেপের। এখানে একটা নাস্তা আমাদের কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন এভাবে করে আঙুল দিয়ে চেপে তারপর সুন্দর করে মুখটাকে আটকে দিতে হবে। ইনশাল্লাহ এটা আর কিন্তু খুলে আসবে না। তারপরেও যদি মনে হয় যে গরম তেলে দিলে খুলে আসতে পারে, তো সেজন্য একটু কাঁটা চামচ দিয়ে কিন্তু ডিজাইন করে দিতে পারেন, এতে করে মুখটাও খুলে আসবে না, সুন্দর একটা ডিজাইনও কিন্তু হবে। তো আমি সুন্দর করে আঙুল দিয়ে এভাবে করে চেপে চেপে আটকে দিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এইভাবে করে মুখগুলো একেবারে আটকে দিলাম। এটা আর কোনোভাবেই কিন্তু খুলে আসবে না ইনশাআল্লাহ। একইভাবে সবগুলো নাস্তা আমি রেডি করে নিয়েছি। মাশাআল্লাহ অনেকগুলো নাস্তা হয়েছে দেখুন। তো সবগুলো নাস্তা এখন আমি ভেজে নেব, সেজন্য চুলায় তেল দিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, এক এক করে আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর একটা বড় পাত্রের মধ্যে আমি বেশি করে তেল দিয়েছি, কারণ একটু বেশি করে দিতে পারবো, মানে বড় পাত্র হলে একটু বেশি করে দিতে পারবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তেলও কিন্তু আমি একটু বেশি করেই দিয়েছি, কারণ এই নাস্তাগুলো কিন্তু ভাজার সময় একটু ফুলে, একটু না বেশ খানিকটা ফুলে, তো সেই জায়গাটা তো পেতে হবে, কারণ উপরের দিকে কিন্তু ভেসে উঠবে এটা এবং ফুলার জন্য জায়গা লাগবে। এই জন্য একটু ডুবো তেলে ভাজতে হয় এগুলো। তো যে কয়টা নাস্তা একবারে দেওয়া যায় আমি দিয়ে দিয়েছি। একটু জায়গা রাখতে হবে, কারণ এগুলো ফুলবে, আগেই বলেছি জায়গা লাগবে। তো এখানে একটু তেল দিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে প্রত্যেকটা নাস্তার উপরে, এতে করে কিন্তু নাস্তাগুলো অনেক বেশি ফুলবে দেখবেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর আমি ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে এগুলো ভাজার জন্য। অনেক বেশি সময় লাগবে না, কারণ এই শিটগুলো অনেকটাই পাতলা, তাই খুব বেশি সময় লাগবে না ভাজার জন্য। তো একবার দুইবার না, বেশ কয়েকবার করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভাজবো এখন, কারণ চারপাশ থেকে ভালো করে ভাজতে হবে। দেখুন বেশ কয়েকবার করে উল্টে পাল্টে দিব আমি এগুলোকে। আর মাশাআল্লাহ কত সুন্দর করে ফুলে গেছে, তাই না? অনেক বেশি সুন্দর লাগছে ফুলার কারণে। এই নাস্তাটা খেতে যে কতটা মজাদার হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর বানিয়ে নেওয়াটা আমার কাছে খুব বেশি কঠিন বা ঝামেলার কাজ মনে হয়নি। তারপরেও যেহেতু এই নাস্তাটা বানানোর জন্য পুর বানাতে হয়, তো সেজন্য যেটা করতে পারেন, দুপুরবেলা রান্নার সময় কিন্তু চাইলে এই নাস্তার জন্য পুরটা রেডি করে রেখে দিতে পারেন। তাহলে বিকেলবেলা ঝটপট করে নাস্তাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন, কারণ পুরটা রেডি থাকলে নাস্তাটাও তাড়াতাড়ি হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু নাস্তাগুলো ভেজে সব তুলে নিয়েছি এবং মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। যেমন মুচমুচে হয়েছে, তেমন দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে। আর ফুলে কিন্তু এক একটা ঢোল হয়ে গেছে, এই জন্য আরও দেখতে অনেক বেশি ভালো লাগছে। দেখুন কতটা সুন্দর লাগছে নাস্তাগুলো দেখতে। একটা নাস্তা একটু ভেঙে তারপর আমি দেখাবো। দেখুন দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে। আপনিও কিন্তু চাইলে নাস্তাটা বানিয়ে নিতে পারেন, বিকেলবেলা চায়ের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর যে কোনো টাইমে এটা খাওয়ার জন্য একদম পারফেক্ট একটা নাস্তা, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।